ডিম চিনির পারফেক্ট মেজারমেন্ট জানা থাকলে আপনি যত বড় পুডিং বানান না কেন আপনার পুডিং হবে একদম পারফেক্ট। আজকের পুডিং করার সময় এমন ভাবে জাল করবেন যেন দুধের চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। আপনারা যদি 1 কেজি দুধের পুডিং বানান সেক্ষেত্রে 3 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করবেন। এখন দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে হাফ লিটার দুধের জন্য 3টা মুরগির ডিম নিয়েছি। আমি প্রত্যেকটা ডিমের জন্য 2 চা চামচ করে চিনি ইউজ করি। আপনারা যদি মিষ্টির পরিমাণ আরেকটু বেশি খান সেক্ষেত্রে কিন্তু চিনি আরো একটু বাড়িয়ে দিতে পারেন। তবে একটা ডিমের জন্য 2 চা চামচ চিনি একদম পারফেক্ট। চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর উপর থেকে এরকম ফেনাগুলো আমি তুলে ফেলে দিয়েছি। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা মুরগির ডিম নিয়েছি। এখন এই ডিমগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিম এখানে আরো একটা বাড়িয়ে দিতে পারেন, তবে আধা কেজি দুধের জন্য আমি সবসময় 3টা ডিম ব্যবহার করি। এখন একটা হুইস্কের সাহায্যে ডিমটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুডিংটা আমি যে পাত্রে সেট করব ওই পাত্রে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চুলার হিট লো রেখে পাত্রটা আমি বসিয়ে দিয়েছি আর সাইড দিয়ে যখন এরকম রং ধরে আসবে তখন এটাকে আমি একটু নেড়ে দেব। ক্যারামেলটা পুরো পাত্রের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিয়ে এই ক্যারামেলটাকে একটু ঠান্ডা করে নেব। ক্যারামেলের বাটিটা যখন একদম শক্ত হয়ে যাবে তখন আমি পুডিং এর যে মিশ্রণটা ছিল ওইটা ঢেলে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একটা বড় পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে বাটিটা বসানোর পর এই বাটিটা না নড়ে। এরপর পুডিং এর বাটিটা এখানে আমি দিয়েছি আর পানিটা আমি এমন ভাবে দিয়েছি যাতে পুডিং এর অর্ধেকটা পরিমাণে ডুবে থাকে। এরপর 40 মিনিটের মতো আমি এটাকে দমে দিয়েছি। 40 মিনিট পর ঢাকনা তুলে আমি একটু দেখে নিয়েছি এটা হয়েছে কিনা। এরপর এটাকে কমপক্ষে 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে সেট হতে রেখে দিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে এটাকে আলগা করে নিয়েছি। এরপর এই Forward head, rounded shoulders. পুডিং বানাতে গেলে অনেক সময়